আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, একাদশ শ্রেণীর মাইগ্রেশন রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। যারা প্রথম চয়েসে কলেজ পেয়েছেন, নিশ্চয়ন করেছেন এবং মাইগ্রেশন অন রেখেছেন, সেই ক্ষেত্রে মাইগ্রেশনে কিভাবে কলেজ পরিবর্তন হয়, আবার মাইগ্রেশন কিভাবে কাজ করে, এটার বিস্তারিত আলোচনা আজকে করব। সেক্ষেত্রে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। দ্বিতীয় পর্যায়ের চয়েস সম্পর্কে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। তো চলেন মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা যারা প্রথম পর্যায়ে যারা কলেজ পেয়েছেন, তারা কিন্তু ভর্তি নিশ্চয়নের জন্য কিন্তু 335 টাকা দিয়ে তারা কিন্তু কলেজ নিশ্চয়ন করেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে একটা অপশন ছিল, এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ না, মাইগ্রেশনের অবস্থা হ্যাঁ বা না। তো আমি যে শিক্ষার্থী তথ্যটি দেখাচ্ছি, তো সে কিন্তু এখানে মাইগ্রেশন কিন্তু না করে দিয়েছে, আপনারা এখানে দেখতেও কিন্তু পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে যারা অন রেখেছেন, তো তাদের করণীয়টা কি, কিভাবে কলেজটা পরিবর্তন হবে এবং কার হবে না, এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। এবং কলেজের এবং মাইগ্রেশনের রেজাল্টটি কবে দিবে সেটা নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে যে আলোচনা করব সেটি হলো প্রথমে মাইগ্রেশন কিভাবে আপনাদের কাজ করবে। তো দেখেন এখানে কিন্তু অপশনটি দেখতে পাচ্ছেন হ্যাঁ কিংবা না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যারা প্রথম পর্যায়ে কলেজ পেয়েছেন, তারা কিন্তু মাইগ্রেশন কিন্তু কেউ অন করেছেন এবং কেউ অফ করেছেন। তো যারা অন করেছেন তাদের কিন্তু কলেজ পরিবর্তন হওয়ার কিন্তু সুযোগ আছে। আবার যারা অফ করেছেন তাদের কিন্তু কোনো কলেজ পরিবর্তন হওয়ার কিন্তু সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আমি এখন দেখাবো যে কলেজ আপনাদের মাইগ্রেশন কিভাবে কাজ করে, তারপরে কিন্তু আপনাদের দেখিয়ে দিব যে কবে আপনাদের মাইগ্রেশন রেজাল্টটি প্রকাশ হবে। তো চলেন দেখে নেই যে কিভাবে মাইগ্রেশনটি কাজ করবে এবং আপনাদের কলেজ কিভাবে পরিবর্তন হবে। তো আমার কাছে এটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আবেদন ফর্ম। তো আপনারা কিন্তু আবেদন করেছিলেন, কলেজ কিন্তু 5টা কলেজ কিন্তু আবেদন এখানে করেছিলেন। তো সেক্ষেত্রে দেখেন প্রথম পর্যায়ে যদি আপনার 3 নম্বর কলেজটি এসে থাকে, উদাহরণস্বরূপ আমি বলতেছি এখানে 3 নম্বর কলেজটি আপনার এসেছে প্রথম পর্যায়ে, সেক্ষেত্রে আপনি কলেজ কিন্তু নিশ্চয়ন করেছেন এবং মাইগ্রেশন অন রেখেছেন, তাহলে আপনার কোন কলেজটি আসার সম্ভাবনা বেশি রয়েছে, কিভাবে মাইগ্রেশনটি আপনার কাজ করবে সেটি নিয়ে আলোচনা করব। তো দেখেন 3 নম্বর সিলেক্ট আপনি হয়েছেন 3 নম্বর কলেজে, সেক্ষেত্রে মাইগ্রেশন আপনি অন রেখেছেন। অন রাখলে আপনার কোন কলেজটা আসার সম্ভাবনা রয়েছে, দেখেন 2 নম্বর কিংবা 1 নম্বর আপনার কিন্তু আসন ফাঁকা সত্ত্বে, অর্থাৎ আসন ফাঁকা থাকা সত্ত্বে কিন্তু আপনাকে 2 নম্বর কিংবা 1 নম্বর যে কলেজটি আপনি চয়েস দিয়েছিলেন, এখানে কিন্তু আপনার মাইগ্রেশনের রেজাল্টে আসার সম্ভাবনা বেশি রয়েছে। আর 3 নম্বরের নিচে অর্থাৎ 4 বা 5 নম্বরে যে কলেজগুলো আপনি আবেদন করেছিলেন, এখানে কিন্তু তারা কিন্তু দেখবে না, অর্থাৎ আপনি যে নাম্বারে সিলেক্ট হয়েছেন তার উপর দিকে কিন্তু আপনার মাইগ্রেশনটি কাজ করে। বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন? তো আমি যদি আরও ক্লিয়ার করে দিতে চাই, তো সেক্ষেত্রে দেখেন 3 নম্বর সিলেক্ট আপনি হয়েছেন, 3 নম্বর কলেজে আপনি সিলেক্ট হয়েছেন এবং এখানে মাইগ্রেশন আপনি অন করেছেন। নিশ্চয়ন করার জন্য আপনি 335 টাকা দিয়ে আপনি কলেজ নিশ্চয়ন করেছেন মাইগ্রেশন অন রেখে। তো তাহলে আপনি কোন সাবজেক্টটি পাবেন? সেক্ষেত্রে আপনি 2 নাম্বার অথবা 1 নম্বরে পাবেন। আপনার ধরেন 4 নম্বরে আপনি সিলেক্ট হয়েছেন, তাহলে আপনার ওপর দিকে কিন্তু মাইগ্রেশনটি কাজ করে। ওপর দিকে যে কলেজগুলো আপনি আবেদন করেছিলেন, চয়েস দিয়েছিলেন, সেখানে কিন্তু সেই কলেজগুলোকে আপনাকে আবার দেখবে। দেখে আপনাকে কিন্তু নেওয়ার মতো হলে, অর্থাৎ আসন সংখ্যা যদি ফাঁকা থাকে, আপনাকে সেই পয়েন্ট হিসেবে আপনাকে কিন্তু নেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনার কলেজ পরিবর্তন হতে পারে। এর মধ্যে আরেকটি ব্যাপার হলো যে আপনি মাইগ্রেশন অফ রেখে হয়তো 3 নম্বর বা 4 নম্বর বা 2 নম্বরে আপনি কলেজটি সিলেক্ট হয়েছেন এবং মাইগ্রেশন অফ করে আপনি নিশ্চয়ন করে দেন। সেক্ষেত্রে কি আপনার কলেজ পরিবর্তন হবে? এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার কলেজ আর পরিবর্তন হবে না। তার কারণ হলো আপনি মাইগ্রেশন অফ রেখেছেন এবং এখানে কিন্তু আপনি চোখ বন্ধ করে মাইগ্রেশন অফ রেখে নিশ্চয়ন করেছেন, অর্থাৎ আপনাকে কিন্তু এটাতেই ভর্তি হতে হবে। তো বিষয়টি কিন্তু ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছেন যে মাইগ্রেশন কিভাবে কাজ করে বা মাইগ্রেশনের রেজাল্টটি আপনার কিভাবে আসবে, এটা কিন্তু বিষয়টিকে কিন্তু আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। তো যাই হোক, আপনারাও কিন্তু বুঝতে পেরেছেন। এবার মূলত আলোচনা করব যে মাইগ্রেশন রেজাল্টটি কবে দিবে। তো চলেন, পরে যে একটি নির্দেশিকা দিয়েছে, তারা কিন্তু একাদশ শ্রেণীতে একটা নির্দেশিকা প্রকাশ হয়েছে। তো সেই নির্দেশিকা আমরা দেখে নেব যে মাইগ্রেশন রেজাল্টটি তারা কবে দিবে। তো এখানে কিন্তু আপনারা নির্দেশিকা দেখতে পাচ্ছেন। তো দেখেন এখানে লেখা আছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ কিন্তু হয়েছিল আপনাদের প্রথম পর্যায়ে যারা চান্স পেয়েছেন, তাদের কিন্তু ফল প্রকাশ হয়েছে 23 তারিখে এবং নিশ্চয়নের ডেট তারা দিয়েছিল 29 তারিখ পর্যন্ত। তো এটা কিন্তু শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের আবেদন কিন্তু এখন গ্রহণ চলছে আজ থেকে, অর্থাৎ 30 তারিখ থেকে 2 জুলাই পর্যন্ত কিন্তু আপনাদের দ্বিতীয় পর্যায়ের আবেদনটি চলবে। তো প্রথম পর্যায়ের যে মাইগ্রেশনটি, তো প্রথম পর্যায়ের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ প্রথম কবে প্রকাশ হবে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করতে চেয়েছিলাম। তো প্রথম যে মাইগ্রেশনের আপনাদের রেজাল্টটি পাবলিশ হবে সেটা কিন্তু 4 তারিখে। তো দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 4/7/2024 বৃহস্পতিবার রাত 8টায় কিন্তু আপনাদের প্রথম মাইগ্রেশনের ফল কিন্তু প্রকাশ হবে এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের সাথে, দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদের রেজাল্টের সাথে কিন্তু আপনাদের 21 তারিখে, 4 তারিখে কিন্তু আপনাদের একই সাথে মাইগ্রেশনের রেজাল্টটি তারা কিন্তু দিয়ে দিবে। তো এখন যদি আমি একটু আলোচনা করি যে দ্বিতীয় চয়েস নিয়ে, আলোচনার বিষয়টাও ছিল, যাই হোক সংক্ষেপে বলার চেষ্টা করব। তো দেখেন দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবেন, এই আবেদন ফি নিয়ে আমি আলোচনা করব। যারা কলেজ পেয়ে ভর্তি হন নাই,
কলেজ পেয়েছেন, আপনি ভর্তি হননি, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আবার পুনরায় যদি দ্বিতীয় পর্যায়ে যদি আপনি চয়েস দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবেদন ফি পুনরায় কিন্তু লাগবে। যারা কলেজ পাননি সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর আবেদন ফি দিতে হবে না, জাস্ট শুধু আপনি দ্বিতীয় পর্যায়ে ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে চয়েস দিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবেদন ফি দিতে হবে না। তো মূলত এই ছিল বিষয়। আমরা কিন্তু এরকম আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি একাদশ শ্রেণী বিষয়ে। তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য।